বরগুনা ২০১২ সালের এক শীতের সন্ধ্যা। আমার খালাতো বোন শান্তির বিয়ের উৎসব তখন তুঙ্গে। হাসাহাসি, হইহুল্লোড় আর গানের মাঝেও এক অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে ধরেছিল। আমি কোনোদিন অলৌকিক কিছুতে বিশ্বাস করিনি, কিন্তু আমার পরিবারের অনেকেই এমন অভিজ্ঞতার সাক্ষী ছিল। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাত তখন প্রায় ১২টা। হঠাৎই সিদ্ধান্ত হলো সবাই মিলে বিয়ের ভেন্যু বঙ্গবন্ধু মিলনায়তন দেখে আসব। মাইক্রোবাস চলে যাওয়ায় হেঁটে যাওয়াই একমাত্র উপায় ছিল। ১৫ মিনিটের পথ, কিন্তু রাতের বরগুনা দিনের মতো শান্ত ছিল না। চারপাশে নীরবতা, কেবল দূরে কুকুরের ডাক আর তালগাছের পাতায় বাতাসের ফিসফিসানি। এক পাশে বিশাল পুকুর, অন্য পাশে তালগাছ আর ঝোপঝাড়ের অন্ধকার জঙ্গল। সবার কথাবার্তা চাপা হয়ে এলো, যেন এক অজানা ভয় আমাদের গ্রাস করছিল। ঠিক পুকুর পাড়ের কাছে আসতেই আমার এক কাজিন চিৎকার করে উঠল, ওই দেখ, সামনে ওদিকে। আমরা থমকে দাঁড়ালাম। দেখলাম পুকুরের অন্ধকার থেকে একদল ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। সেগুলো অস্পষ্ট ছায়া নয়, বরং স্পষ্ট মানুষ। কিন্তু তাদের দেখে ভয় দ্বিগুণ বেড়ে গেল, কারণ তাদের সবাই দেখতে ছিল হুবহু একরকম, সাদা জোব্বা আর লম্বা টুপি পরা। বয়স ১২-১৩ হবে। তাদের হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত, উল্টো পায়ে, পিছন ফিরে হেঁটে আসছিল। আমরা ভয়ে জমে গেলাম। কেউ ফিসফিস করে বলল, ওরা মানুষ না। আমাদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে দোয়া পড়তে পড়তে দৌড়াতে শুরু করল। কিন্তু আমি দেখলাম আমার আরেক কাজিন অনেক থেমে গেছে। আমি ওরে টেনে নিয়ে যেতে চাইলাম, কিন্তু ও বলল, কিছুই নেই, সব গায়েব। আমি পিছনে তাকিয়ে দেখি সত্যিই কিছু নেই। চোখের পলকে ওরা অদৃশ্য হয়ে গেছে। কিন্তু মানুষের পক্ষে এত দ্রুত অদৃশ্য হওয়া অসম্ভব। আমরা দৌড়াচ্ছিলাম, আর ঠিক তখনই পুকুরের বিপরীত পারে প্রচণ্ড বাতাস শুরু হলো। মনে হলো যেন এক ঝড় আমাদের তাড়া করছে। আমরা কোনো মতে দৌড়ে বাড়ি ফিরলাম। সবাই হাঁপাচ্ছিল, আর মুখে ছিল আতঙ্কের ছাপ। তখনই বুঝলাম অনেক আমাদের সাথে নেই। অনেককে খুঁজতে সবাই আবার বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও তার খোঁজ মিলল না। সারা রাত ধরে আমরা ভয়ে আর দুশ্চিন্তায় কাটলাম। ভোরের আলো ফুটতেই সিফাত ভাইয়ার ফোন এলো। তিনি অনেককে খুঁজে পেয়েছেন, কিন্তু তার অবস্থা খুব খারাপ। সিফাত ভাই যখন বাইকে করে যাচ্ছিলেন, তখন একটি খড়ের গাদার পাশে অনেককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার সারা শরীরে জমাট বাঁধা রক্তের কালো দাগ আর গভীর আঁচড়ির চিহ্ন ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেছে। অনেককে বাড়িতে আনার কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলেও সে সম্পূর্ণ চুপ হয়েছিল। ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না, যেন এক অদৃশ্য শাসনে তার মুখ বন্ধ হয়ে গেছে। এরপর কয়েকদিন তার প্রচণ্ড জ্বর ছিল। ধীরে ধীরে তার হাত পা অবশ হয়ে গেল, যেন প্যারালাইসিস হয়েছে। প্রায় ৮ মাস লেগেছিল সুস্থ হতে, কিন্তু সুস্থ হলেও অনেক আর আগের মতো ছিল না। রাতে হঠাৎ উঠে একা একা কথা বলতো, কখনো অচেনা ভাষায়। ঘুমের মধ্যে চিৎকার করত। তার চোখে সবসময় এক অদ্ভুত শূন্যতা দেখা যেত। আমরা যতই জিজ্ঞাসা করতাম, সে কখনো সেই রাতের কথা বলেনি। আজও যখন আমি ওই পুকুর পাড়ের পাশ দিয়ে যাই, বুকের মধ্যে কেমন যেন জমে ওঠে। মনে হয় অন্ধকারের আড়ালে কেউ হাঁটছে, উল্টো পায়ে। অনেকের শরীরের ক্ষত হয়তো সেরে গেছে, কিন্তু তার চোখের গভীরে সেই রাতের ছাপ আজও স্পষ্ট, যেন এক অজানা চুক্তি তাকে নীরব করে রেখেছে। সেই রাতের ঘটনা আমাদের পরিবারের কাছে এক অনন্ত রহস্য হয়েই রয়ে গেছে।